জনতার দরবার আবার ফিরে এলাম, তবে আলোচনার অভিমুখ একটু অন্যদিকে নিয়ে যেতেই হচ্ছে, কারণ নির্বাচন কমিশন না করে দিল বাড়ি তৈরি, দুর্গতদের বাড়ি তৈরিতে। প্রদীপ্ত মুখোপাধ্যায় প্রথমেই যাব। দেখুন, দুর্গতদের বাড়ি তৈরির ঘটনাটাকে নিয়ে আমরা বারংবার বলছি এবং দেখেছেন মোদিজি কিন্তু সেদিনকেও উত্তর বঙ্গে সভা করেছিলেন, কোনো কথা বলেননি এবং দেখা করতে পারেননি বলে ওরা ক্ষুব্ধ হয়ে রয়েছে ওখানকার মানুষ। আচ্ছা, মানুষের সাধারণ পরিষেবাগুলো দেবে না, মাথার ছাদ দেবে না? যখন আমাদের এখানে দুর্নীতির অভিযোগ আছে, টিমের পর টিম এসে গেছে, তারা উত্তরবঙ্গে গিয়ে বলেছিল যে আমরা একটা সাধারণ তথ্য তালাশ পেয়েছি যাতে অসুবিধা নেই। আমি বলবো, যেখানে দর্শক বন্ধুরা বসে আছে, প্রধানমন্ত্রী ছেড়ে দিন, ভারতের যে পঞ্চায়েত উন্নয়ন দপ্তর আছে তার মন্ত্রকে চলে যাক ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে লেখা আছে 1453 খানা অভিযোগ এসছে 2022 সাল অবধি, 1453 খানা, তার মধ্যে 1413 খানা ডিসপোজড অফ, মানে কমপ্লেন্স রিজলভড হয়ে গেছে। তাহলে আজকে কিসের ভিত্তিতে বলা হচ্ছে এত দুর্নীতি এত দুর্নীতি? নাকি নিশীথ প্রামাণিকের বাবারা টাকা পেয়ে গেছে তাই সমস্যা? বিহু উৎসবের জন্য অনুমতি দেওয়া হয়েছে, বিহু উৎসবের জন্য টাকায়, আর দুর্গতদের জন্য টাকা দেবে না, বাড়ি করতে পারবে না সরকার? আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা এখানে অন্তত আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে সিরিয়াসলি নিচ্ছি না, প্রদীপ্তদা সংবিধান জানেন তো, যেটা এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট, যেটা আদর্শ আচরণবিধি হয় নির্বাচনের সময়, সেখানে রুল 3-তে পরিষ্কার বলা আছে যে যখন থেকে আদর্শ আচরণবিধি তৈরি হলো, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কোনো কাজ করতে পারবে না। কি করতে পারবে? দুর্গতদের বাড়ি, দুর্গতদের সাহায্য, বিহু উৎসবে টাকা হতে পারে। জানুন, একটু বলতে দিন আপনি। আমার তো প্রশ্ন হতেই পারে, বলুন। একদম। এবার এখানে কি বলা হয়েছে যে বিপর্যয় মোকাবিলা দফতর ড্যামেজ কন্ট্রোলের ক্ষেত্রে বা ড্যামেজ রিপেয়ারের ক্ষেত্রে টাকা দিতে পারবে, সেটা অ্যালাউ করেছে নির্বাচন কমিশন। কিন্তু যদি বাড়ি পূর্ণাঙ্গভাবে তৈরি করতে হয় তাহলে সেটার জন্য আবার আবাস যোজনার টাকা করতে হবে, তাতে কেন্দ্র সরকার রাজ্য সরকার দুজনকে ইনভলভ হতে হবে, সেটা করতে পারে না। তাহলে আসুন সংবিধানটা বদলে দিই। ওকে, পার্থপ্রতিম বিশ্বাস, কিভাবে দেখছেন বিষয়টাকে আপনি? বঞ্চনার অভিযোগ যেভাবে তুলে ধরছে, এই বঞ্চনার অভিযোগ তো আরো প্রকট করবে তৃণমূল। না, সেটা ঠিকই যে প্রথমত আমাদের এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, ফলে নির্বাচন বিধি বলতে যা বোঝায় ইলেকশন কমিশন তাদের নিদান অনুযায়ী চলতে হবে, এটা দেশের নিয়ম, এটা রাজ্যে রাজ্যে জেলায় জেলায় কোথাও পাল্টায় না, পছন্দ হোক না হোক করতে হচ্ছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আচরণবিধি যেরকম নির্বাচন কমিশনের আছে, আচরণবিধি তো রাজনৈতিক দলেরও আছে। আপনি যদি দেখেন যে এর আগের ঝড় বৃষ্টিগুলোতে, যেটা বাড়ি নিয়ে এত আলোচনা হচ্ছে, যে আমফান, ফলে সেখানে তৃণমূলের নেতাকর্মীদের যে আচরণবিধি ছিল হরিণ লুটের মতো হচ্ছে, ওই ত্রাণ লুট হয়ে গেছিল। যার বাড়ি ছিল একতলা বাড়ি, দোতলা বাড়ি, তারাও হচ্ছে সেই ত্রাণের টাকা পেয়েছে। ফলে এই যে ত্রাণের নামে যে রাজনীতি, ত্রাণের নামে দুর্নীতি আমাদের এ রাজ্যে একটা ভয়ঙ্কর, মানে কি বলবো, চেহারা পেয়েছে, প্রাতিষ্ঠানিক চেহারা। স্বয়ং মুখ্যমন্ত্রী অব্দি বলেছিলেন যে আমাদের এই ধরনের আমফানের মতো জায়গায় ত্রাণ বিলিতে দুর্নীতি হয়েছে এবং তার দলের কর্মীরা যুক্ত। ফলে এখানে যখন আপনি আবাসের প্রশ্নটা তুলছেন, আমার প্রশ্ন হচ্ছে টর্নেডো আসবে, একটা আমফান আসতে পারে, একটা ইয়াস আসতে পারে যে কোনো সময়। আমরা যে জায়গায় বাস করি, যে রাজ্যে বাস করি, এটা জেনেও আবাসের লক্ষ লক্ষ বাড়ি ইনকমপ্লিট কেন? কেন আমাদের রাজ্যে আবাস নিয়ে এত দুর্নীতির অভিযোগ? যে দুর্নীতির অভিযোগের কারণের জন্য এখনো পর্যন্ত ওই মানুষগুলো বাড়ি পায়নি বললেই আসলে তাদের মাথার ছাদগুলো উড়ে গেছে, মাথার ছাদ উড়ে গেছে। হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন কি বলেছে। নির্বাচন কমিশন কিন্তু বলেনি যে তাদের সাহায্য করা যাবে না। নির্বাচন কমিশন বলেছে যে বাড়ি তৈরি করা যাবে। তৃণমূল সরকার বাড়িটা, মানে এনারা কি চাইছিলেন যে আমরা দাঁড়িয়ে থেকে বাড়িটা তৈরি করব, সেখানে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগটা পোঁতা থাকবে, লোকে জানবে, তারা জানবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই বাড়িটি করে দিলেন। যেমন এই 500 টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন, তেমন এই বাড়িটাও তিনি আমাদের করে দিলেন। অর্থাৎ প্রকল্পের নির্বাচন দুর্নীতি, কমিশন আবার সেই বলছে তুমি দুর্নীতি করতে প্রসঙ্গ পারবে উঠে না, আসতে কিন্তু পারে। টাকাটা দিলে তারা বাড়িটা করে নিতে পারে, তুমি সেটা দেখভাল করতে পারো। কিন্তু কখনোই বলেনি যে বাড়ি করা যাবে না বা তারা যেমন দুর্গত অবস্থায় আছে তেমন অবস্থায় থাকবে। তার মানে উঠে আসছে আবার সেই প্রকল্পের দুর্নীতি, সবটা উঠে আসছে। যেহেতু আমি কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলতে হচ্ছে আমাকে, সেই দল, বিজেপির তো দলটা, 14ই ফেব্রুয়ারি টাকা অ্যালট করা হয়েছিল, 14ই ফেব্রুয়ারি, তখন কিন্তু এমসিসি চালু ছিল না। সেটা হয়তো উৎসব উপলক্ষে এখন আসছে, কিন্তু টাকাটা অ্যালট করা হয়েছিল 14ই ফেব্রুয়ারি। তো দুটোর সময়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। দুর্যোগ বলে তো বলা হয়েছে যে 5 লক্ষ টাকা আপনি সাহায্য করতে পারেন, আমরাও চাই সাহায্য করতে, আমরাও চাই। তাহলে বলুন একসাথে কেন্দ্র সরকারও বাড়ি করবে। বিষয় হয়ে আসছে যে আসল হচ্ছে প্রকল্প, সেই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বা করবে, যেটা বলা হচ্ছে সিপিআইএম এর পক্ষ থেকে, এবং দুর্নীতি। এই যাবৎকাল যে ওই হাইপোডার্মিক নিডল থিওরির মতন ইনজেকশন করে ঢোকানো হলো তৃণমূল মানে দুর্নীতির দল, তৃণমূল মানে চোরের দল, সেটা ব্যর্থ হচ্ছে, বোঝা যাচ্ছে।
সেটা যে ব্যর্থ সেটা মানুষ নেয়নি, যে বিজেপির যে মিথ্যাচার সেটা নেয়নি মানুষ। নিশীথ প্রামাণিকের বাবাটাকে বাড়ি পেয়ে গেছে, উত্তরবঙ্গে টিমের পর টিম গেছে, বলেছে অভিযোগ নেই। বঞ্চনার আজকে যখন সামনে এসে যাচ্ছে তখন ওরা ভোল পাল্টাচ্ছে। আরে দিক না, পিএম কেয়ার ফান্ড থেকে দিক না, লক্ষ লক্ষ টাকা অডিট হবে না বলেছে, তাহলে পিএম কেয়ার ফান্ড কোথায় গেল? প্রধানমন্ত্রী ঘোষণা করুক না, ছেড়ে দিন। আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি, রাজ্য সরকার করবে বা করবে না পরের কথা, প্রধানমন্ত্রী ঘোষণা করলে না কেন যে 3000 কোটি টাকা দিতে পারবে বলছে, আর বাড়ি করতে পারবে না? কোনো দুর্নীতি হয়নি, তাহলে 8000 বাড়ি তৈরি করতে পারিনি বা সেই বাড়ি মিসিং রয়েছে, কিন্তু এই তথ্য তো অভিযোগ তাই বলছে না। আমি তোমার সঙ্গে আমি বলছি তথ্য সেটা বলছে না। সেটাই বলতে চাচ্ছি, ঝাড়গ্রাম জেলা পরিষদ 8000টা বাড়ি আবাস যোজনায় মিসিং, এর জন্য কেন কেন্দ্র সরকারকে 56 লক্ষ টাকা আপনার আমার জনগণের এই যে অঙ্কন দত্ত আজকে যে অভিযোগটা করছেন, কেন দিল? আজকে এটা সাতনা অমিত জেলার শাহ 1200 এসেছিলেন, টয়লেটটাও বলে অমিত দিক। শাহ আজকে জোড়া ফলায় অস্ত্রে শান দিলেন। একটা হচ্ছে অপরাধীদের আড়াল করা হচ্ছে, আর একটা হিন্দুত্ব, মানে অপরাধী মানে দুর্নীতি যারা করেছে। দেখুন, भारत माता की जय श्री राम। বাংলায় পদ্ম ফোটাতে অমিত শাহের জোড়া অস্ত্র, অপরাধীদের আড়ালের অভিযোগে শান এবং হিন্দুত্ব। संदेश खाली वालों को दंड देने का चुनाव है। 500 साल के बाद रामलल्ला अपने भव्य घर के अंदर अपना बर्थडे मनाएंगे, रामनवमी बनाएंगे। মালদার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্র, এই দুই কেন্দ্রে প্রার্থীর সমর্থনে বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সভা করেন অমিত শাহ। 2014 में हम आए थे, बंगाल की जनता ने सिर्फ 2 सीटें दी थी, फिर 19 में आए, आपने 18 सीटें दी। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। 24-এ পদ্মের টার্গেট 30। এই লক্ষ্যে পৌঁছতে বাংলায় এসে অমিত শাহের জোড়া হাতিয়ার, অপরাধীদের আড়ালের অভিযোগে শান এবং হিন্দুত্ব। অপরাধীদের আড়াল করার অভিযোগে সরব হতে শাহ এদিন হাতিয়ার করেন সন্দেশখালী ও ভূপতিনগরের ঘটনাকে। संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की छूट, और मोदी जी को जिताने का मतलब है सोनार बांग्ला की रचना करना। एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, 3 लोग मारे गए। इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी, और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। পর্যবেক্ষকদের একাংশের মতে এদিন দক্ষিণ দিনাজপুরের সভা থেকে মেরুকরণের অস্ত্রেও শান দেন অমিত শাহ। 370 ধারা বিলোপ, কাশ্মীর, 3 তালাক থেকে রাম মন্দির, এ সবই শোনা গেল শাহের ভাষণে। ये ममता दीदी, ये कांग्रेस पार्टी, ये कम्युनिस्ट, ये सभी इकट्ठा मिलकर 70 साल से राम मंदिर को अटका रहे थे, भटका रहे थे, लटका रहे थे। मोदी जी ने 5 ही साल में केस का चुकादा भी आ गया, भूमि पूजन भी हो गया, और 22 जनवरी को भव्य राम मंदिर का निर्माण भी हो गया। 500 साल के बाद रामलल्ला अपने भव्य घर के अंदर अपना बर्थडे मनाएंगे, रामनवमी बनाएंगे। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট প্রায় 45%, বালুরঘাটে 29%। পর্যবেক্ষকদের একাংশের মতে এই অঙ্ক মাথায় রেখেই এদিন হিন্দুত্বের তাস খেলার চেষ্টা করলেন শাহ। মালদা উত্তর ও বালুরঘাট সীমান্তবর্তী এলাকা, পাশেই বাংলাদেশ। এদিন বুনিয়াদপুরে সভা থেকে তাই সিএএ এবং অনুপ্রবেশ নিয়েও সুর চড়ান শাহ। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही।
जितने भी शरणार्थी आए हैं सीएए में एप्लीकेशन करे, किसी पर कोई केस नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, उनको नागरिकता मिलती है। आपको क्या तकलीफ हो रही? घुसपैठियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो, रोहिंग्या का स्वागत करती हो। बंगाल के सारे शरणार्थी भय मुक्त होकर अप्लाई करे। নিউজ 18 বাংলা। অর্থাৎ সেই ঘুরে ফিরে দুর্নীতি আসছে, বাড়ি তৈরি হোক, যাই হোক, সন্দেশখালী হোক, দুর্নীতি। কিন্তু প্রথম প্রশ্ন জনতার থাকবে, কার প্রশ্ন? আপনার। আমার প্রশ্ন তৃণমূলকে। আজকে অমিত শাহ অভিযোগ করেছে যে ভূপতিনগর এবং সন্দেশখালীতে যারা নাকি দোষীরা রয়েছে তাদেরকে নাকি তৃণমূল আড়াল করার চেষ্টা করছে, তো কি বলবেন এই বিষয়ে? না, তার আগে বলি যে তোমার কথার উত্তরের প্রসঙ্গে বলি, নারী সুরক্ষাটা তো একটা বড় প্রশ্ন। বলো কার সমর্থনে যাচ্ছিল? বেলুড়ঘাটে মজমুদারের সমর্থনে, মজমুদারের সমর্থনে, খগেন মুর্মুর সমর্থনে। খগেন মুর্মু যে জনসমক্ষে একজন একটা মহিলাকে ওরকম ভাবে চুম্বন করে, তার আচরণ নিয়ে প্রশ্ন হবে না? মহিলা নারী সমর্থনে নির্যাতন আর যে চুম্বনে কি না আমি বলছি সম্পর্ক? না আমি বলছি কি নারী নির্যাতনের অভিযোগ আমি উঠছে শোনো, বারবার একটু করে। শেষ করতে দাও। অভিযোগ জানিয়েছে, আমি বলছি শেষ সেই করতে নারী দাও। কি অভিযোগ আমি বলছি জানিয়েছে? পারসেপশন, আমি বলছি ও perception। কোন ধর্ষণকে পারসেপশন ছোট তৈরি করার গণনা চেষ্টা বলার করছে? পর আজকে এই দেখো না, ধর্ষণকে সমস্যা হচ্ছে কি, ছোট আমরা গণনা ছোট বলেছি। গণনা, আরে আমাদের ভাই, অ্যাপ্রোচটা তোমার খুব গায়ে লাগছে পরিষ্কার। কেন? সেই মহিলাকে আমাদের ওকে, ওকে, অ্যাপ্রোচটা এখানে কি খুব অদ্ভুত পরিষ্কার, যে Please. বা যারা অন্যায় করেছে তাদের হ্যাঁ। শাস্তি দেওয়া হোক। হ্যাঁ। ভাই কিছুক্ষণ আগে বলার আগে বলেছে, বা উনি জি বলেছেন, হ্যাঁ। 23 জুন 2023, 6 জুন 2023, সরি 6 জুন 2023 ভূপতিনগরে এনআইএ এর হাতে তদন্ত যায়। আজকে কত তারিখ ভাই? 10ই এপ্রিল। আর আজকের 10ই এপ্রিলই শীতলকুচির গুলি হয়েছিল, তোমার নিশ্চয়ই মনে থাকবে। সেই শীতলকুচির গুলি নিয়ে তদন্ত কোথায় গেল আমরা কেউ জানি না। কিন্তু 10 মাসের পরে এই তদন্ত আসছে। তারপরে 21 সালের ঘটনায় ওই কাঁথিতে 30 জনকে ডেকে পাঠিয়েছে। সবটাই ভোটের জন্য বলা বলছে তৃণমূল, কিন্তু এই যে অপরাধীদের আড়াল করার যে অভিযোগটা অমিত শাহ করছেন, সেটাও কি ভোটের মুখে নাকি সেটার কোনো বাস্তব সারবত্তা নেই? না, অভিযোগের বাস্তব সারবত্তা আছে আমাদের রাজ্যে, এ নিয়ে সন্দেহ নেই। ধরুন সন্দেশখালী, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের বন্ধু প্রশ্নটা করলেন। আপনি বললেন সন্দেশখালীতে কি থেমে আছে ঘটনা? আমি বললাম সন্দেশখালীর একটা করে সংস্করণ রোজ বাড়ছে। সন্দেশখালীর পর বনগাঁ হয়েছে, তারপরে ভূপতিনগর। আপনি একই ধরনের মডেল, অর্থাৎ তদন্ত করতে যাচ্ছেন তদন্তকারী সংস্থা এবং আক্রান্ত হচ্ছেন। কিন্তু এর পরের অংশটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে যারা আসলে, আমি বলছি যে এই কোর্ট যেমন রায় দিলেন যে হাইকোর্টের রায় হচ্ছে যে এখন থেকে সিবিআই হোক, এরা হচ্ছে যে তদন্ত করবেন। কিন্তু এই যে সিবিআইয়ের ওপর যে মানুষের প্রত্যাশা, সেটা কি সিবিআই পূরণ করতে পারছেন? কারণ এই সামাজিক প্রত্যাশাটা কিন্তু সিবিআই পূরণে ব্যর্থ হচ্ছেন। কারণ কাকুর গলার কণ্ঠস্বর যেভাবে হারিয়ে গেছে, আমি বলছি সিবিআই ইডিরও যদি কণ্ঠস্বর হারিয়ে যেতে থাকে, তাহলে আজকের এই অন্যায় অত্যাচার করছেন যারা, আমি একটা জিনিস বলছি যে আজকের এই কারণে না, আমি বলছি যে তৃণমূলের, আমি বললাম এই কাণ্ড যে নেতারা করে যাচ্ছেন বারবার, তারা খাচ্ছেন এবং তারা বহাল তবিয়তে খাচ্ছেন এবং খাচ্ছেন, তাদেরকে আটকানোর চেষ্টা, সেটা হচ্ছে দুর্নীতির ইস্যুতে আজকে নির্বাচন কমিশনের এই প্রসঙ্গটা উঠে এলো।